আমি নষ্টমি করলে কেন এসেছো তুমি এখানে? কে বলছো তোমাকে আমার মুখ দেখতে? আগে হলে কিন্তু ও এসেই জিজ্ঞাসা করতো, মা অনু কোথায়, অনু কখন ফিরবে, কেন অনুর দেরি হচ্ছে, দরকার হলে হয়তো অনুকে ফোনই করে ফেলতো। কিন্তু কোথায় গো সেই সব? কিছুই তো করলো না। কিন্তু বলরামের কথা জানতে চেয়েছে। হ্যাঁ দাদা, বলরামকে মনে আছে। সে তো এই কদিন সকাল বিকেল বলরাম ওর কাছে হাজিরা দিয়েছে, তাই তা আমাদের সবার ব্যাপারে না ওর মনে কবির কোনো ছাপ নেই দাদা। কিচ্ছু মনে নেই ওর, কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। আমরা বলেছি আমরা ওর মা বাবা, তাই মেনে নিয়েছে বাধ্য হয়ে। এটা ওর বাড়ি, তাই হয়তো মেনে নিয়েছে। কিন্তু দেখুন, এই যে অ্যাক্সিডেন্টের আগে দিদি ভাই, অ্যাক্সিডেন্টের আগে ও যে এই গেস্ট রুমে থাকতো সেটা পর্যন্ত ওর মনে নেই। ও ছোট, ওকে তো এখন একটু সময় দিতে হবে বল। মাথায় অত বড় চোট পেয়েছে, ও যে ফিরে এসেছে আমাদের কাছে, এটাই তো ভগবানের আশীর্বাদ বল ছোট। গো, আমাদের ছেলেটাকে আর কখনো আগের মতো হবে না। এরকম একটা জীবন কাটাবে। এত উতলা হয় না শ্রী, ঠিক আছে? হ্যাঁ, এটা একদমই ঠিক কথা যে ও স্মৃতি থেকে জীবনের অনেক কিছু হারিয়ে গেছে, অনেক ঘটনা, অনেক ইমোশন, অনেক হাসি কান্না দুঃখ, অনেক ছোট ছোট ঘটনা হয়তো হারিয়ে গেছে। কিন্তু তারপরেও বলছি শ্রী, তারপরেও অনেক কিছু আছে, সবকিছু হারিয়ে যায়নি। হ্যাঁ, অনেক মানুষ হয়তো স্মৃতি থেকে মুছে গেছে, অনেক অনেক ঘটনা যেটা ওর ওর জীবনের সঙ্গে যুক্ত, সেগুলো হয়তো ওর আর মনে পড়বে না। কিন্তু যেটুকুনি স্মৃতি ও আঁকড়ে ধরে আছে, আমরা চেষ্টা করি না ওইটুকুনি স্মৃতি যাতে ও ধরে থাকতে পারে এবং তার সাহায্য নিয়ে বাদবাকি জীবনে আরো অনেক স্মৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারে, সেই চেষ্টাটা আমরা করি না। দেখো, ওর জীবনে তো কত কিছু আছে, ওর মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ঠাম্মা আছে, জ্যাঠা জেঠি আছে, এগুলো তো আছে যাদের নিয়ে ওর জীবনটা পরিপূর্ণ ছিল এতদিন, এখনো আছে। ওর এই স্মৃতি হারানোর যে বিপর্যয়টা, এই সময়ে যদি আমরা সবাই মিলে ঠিক যেরকম ভাবে আগে পাশে পাশে ছিলাম, একসঙ্গে বেঁধে বেঁধে ছিলাম, আমরা যদি থাকতে পারি ওর সঙ্গে, ওর পাশে, তাহলে যেটুকুনি স্মৃতি ওর সঞ্চয় আছে, পরবর্তী জীবনে আরো অনেক অনেক স্মৃতি ওর সঙ্গে জড়িয়ে যাবে। তখন হয়তো আগের স্মৃতিগুলো ওর মনে পড়ে যেতে পারে। আমরা তো এইটুকুনি সাহায্য করতে পারি, এইভাবে তো ওর পাশে দাঁড়াতে পারি। এটাই তো আমাদের উচিত। অধৈর্য হলে চলবে না শ্রী, গোপাল তোকেও বলছি, এই সময় অধৈর্য হলে চলবে না, ওর পাশে দাঁড়াতে হবে। এটা জিগসা পাজল। এই যে ছোট ছোট স্মৃতিগুলো আছে না, এই যে টুকরো টুকরো স্মৃতিগুলো আছে, সেগুলোকে জোড়া লাগিয়ে একটা লম্বা স্মৃতির আখ্যান ওর জীবনে তৈরি করতে হবে। তবে তো ও ওর পুরনো স্মৃতিগুলোকে উদ্ধার করতে পারবে। চেষ্টা তো করবে। হাল ছাড়লে চলবে না, হাল ছেড়ো না শ্রী। গোপাল, হাল ছাড়িস না, আমরা তো সবাই আছি। যা 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 শ্রী, যা ওর ঘরে যাও, যা ওর পাশে গিয়ে দাঁড়াও, ওকে সাহায্য করো, ওকে মানসিক জোর দাও। এটাই এখন আমাদের কাজ। দেখবে ও ঠিক হয়তো আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, আমরা এই আশাটা রাখি না? কেমন? যা গোপাল, যা। হ্যাঁ দাদা। কালকে স্পেশাল ক্লাস আছে কিন্তু, মনে আছে তো? তুই কিন্তু একদম অ্যাবসেন্ট হবি না। না না, কামাই কেন করবো?
এমনিতেও এখন কলেজ আর হোস্টেল ছাড়া আমার কোনো কাজও নেই আর কোথাও যাওয়াও নেই। অনুভবদাকে হসপিটাল থেকে কবে ছাড়বে জানিস কিছু? আজ তুই দেখতে যাবি না? ঠাম্মি বলেছে, কিন্তু কি কিন্তু? তোর ইচ্ছে হচ্ছে না ওনাকে দেখতে যেতে? বিশ্ব হয়তো বলেছে তোকে। ও আমাকে ভুলে গেছে। হাসপাতালে ও যখন আমাকে দেখলো আমাকে চিনতে পারলো না আর আমাকে দেখেই কেমন রেগে যাচ্ছিল, বারবার আমাকে ঘর থেকে বেরোতে বলছিল। ডাক্তারও বলছে ওর মাথার ওপর এখন কোনো রকমের চাপ পড়াটা ঠিক না। আমি গেলে ওর যদি আবার রাগ হয় তখন তো ওর শরীর আবার খারাপ হয়ে যেতে পারে। অনুভবদার ঠাম্মি যখন তোকে বলেছেন যেতে, নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই বলেছেন। আমার কিন্তু মনে হয় তোর যাওয়া উচিত। দেখি কি করি। এই আমার না বাসের টাইম হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, ওখানে কি হলো কালকে শুনবো। হ্যাঁ, বাই বাই বাই। তোর ক্লাস হলো? কেন এসেছো তুমি এখানে? আমি কেন এসেছি তুই জানিস না? তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে এসেছো? তাহলে আমি কিন্তু তোমার বাড়ি যাবো না, আমার কাল ক্লাস আছে। তোর টেস্ট দেখছি এখনো কমেনি লাজু। শোন, আমি যদি তোকে নিতে আসি তবে তুই জানবি যে তোর 14 পুরুষের ভাগ্যই ভালো। নইলে তুই যে নষ্টামি করছিস, আমাকে যেমনি করে সকলের সামনে হাসপাতালে অপমান করেছিস, তারপর আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর মুখ পর্যন্ত দেখতো না। আমি নষ্টামি করলে কেন এসেছো তুমি এখানে? কে বলছো তোমাকে আমার মুখ দেখতে? তার কারণ তোর এই বদনখানা না দেখলে যে আমার পেরান জোড়ায় নেই লাজু। এখনো তুই আমার মুখের উপর কথা বলছিস। লাজু, তুই যদি ভালো মেয়ের মতো আমার কথা শুনে শুধু সংসারটাতেই মন দিতিস তাহলে তোর আজকে এমন চিদ্দতটা হতো না। আচ্ছা, কি লাভ হলো আমাকে বলতো? যার পেছনে সব কিছু ভুলে ছুটেছিলি সে তো সময় বুঝে তোকে না চেনার ভান করে ফেললো। এসব খবর তুমি কোথা থেকে পেয়েছো না সে আমি ভালো করেই জানি, কিন্তু যে তোমাকে এসব খবর দেয় সে তোমাকে বলেনি যে মানুষটা অসুস্থ বলে এসব হয়েছে? মাথায় এত বড় অপারেশনের পর মন থেকে কিছু মুছে যেতেই পারে। মুছে গেছে না চাই গেছে? ওরে, ও এসব ইচ্ছে করে করেছে।